আমার না। সাথে আমার সাথে প্রথমে একবার রিডিং পড়ে নেবেন, তারপরে আমি যেরকম বানান করে পড়াবো ওরকম ভাবে আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? হুম। মা কানা, পড়ুন। কানা। মিম আলিফ জাবার মা। আলিফ জবর মা। কাফ আলিফ জাবার কা। কফ আলিফ জবর কা। মা কা। কা। নুন জাবার না। নুন জবর না। মা মা। কানা। দীনিহি। দালিয়াজের দি। নুনজের নি। নুনজার নি। দিনি। দিনি। হা খড়াজের হি। হা খড়াজার হি। দিনিহি। দিনিহি। তা আসুন আপনি ওরকম ভাবে ঠিক এটা পড়ুন, এসব এটা পড়ুন ওরকম বানান ওয়া। করে করে। ওয়া জবর ওয়া। আলিফ জবর আ। ওয়া আ। জি। বে। বা জের বি। ওয়া আ বি। হে জবর হি। ওয়া আ বি হি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তারপরেরটা পড়ুন। মিম জবর মা। ওয়া জবর ওয়া। মা ওয়া। যে। যে জের জি। মা ওয়া জি। নু পেশ নু। হে পেশু। মা ওয়া জি নুহু। মাশাআল্লাহ। ঠিক আছে, নিসাবন আপনি এটা পড়ুন। করছি। বেজাবার। বে। জবর বা। ইয়াজের ই। বাই। হাজের হি। বাইহি। বাইতিহি। বাইয়া যাবার বাই। তাজের তি। বাই জবর বাই। জি। তাজের তি। বাইতি। হাজ খারেজের হি। বাইতিহি। মাশাআল্লাহ, পড়াটা বুঝতে পেরেছেন সম্পূর্ণ? হ্যাঁ। কোনো অসুবিধা আছে? যদি একটু আমার কাছে এটা হচ্ছে যাবার গন্ডগোল হচ্ছে আমার কোনটা? কাছে। ওই আমি ওই যাবার যেটা একটু গন্ডগোল হচ্ছে জাবাজের। আমার কাছে হচ্ছে ওটা ফে যাওয়ার ফে বলে দিচ্ছি ফে ও, যাওয়ার ফি ফে না যাওয়ার ফি। ওইটা আপনার পড়তে পড়তে ঠিক হয়ে যায়, আপনি ছোটবেলা থেকে পড়ে এসেছেন, ওরকম ভাবে পড়েছেন, মানে একসাথে তো আর হবে না, আপনাকে পড়তে পড়তে সব আয়ত্তের মধ্যে চলে আসবে। ও, আপনি যতটা পারবেন, যেরকম হুজুররা পড়াচ্ছেন ওরকম ভাবে পড়বেন, তাতে একটু দেরি ঠিক হোক। আছে। হ্যাঁ। আপনি বেশি রানিং পড়ার দরকার নেই আপনার, ঠিক আছে? জি। এখন আমরা পড়ব সুকুন, জজম কিংবা সুকুন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, জজম কাকে বলে? জজমের চিহ্ন কি? জজমের চিহ্ন হলো যে, যে অক্ষরের উপরে এরকম একটা পেশ যেরকম হয়, পেশ হয় ঠিক, 1 মিনিট,
পেশ হয় আপনার, না রে, আচ্ছা না। আচ্ছা, এখানে এখানে দেখুন, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হলো সুকুনের চিহ্ন। এই সুকুন, এই এই চিহ্নটা যে অক্ষরের উপরে আসবে, সেই অক্ষরটি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একে সুকুন বলা হয়। ঠিক আছে? বুঝতে পারলাম না, আবার বুঝিয়ে দেন। সুকুন আলা অক্ষর, যে অক্ষরের উপরে এই এরকম একটা চিহ্ন আসবে, একে হ্যাঁ, সুকুন বলা হয়। হ্যাঁ, এই সুকুন আলা অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে উচ্চারণ হয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি। যেমন এখানে, এখানে এটা দেখে নিন, আত, আলু তেজা, হামজা তাজ আবার আত। আর জি। হামজাতে যাওয়ার ইত, হামজা হামজাতে তাজের পেশ ইত। হামজা তাজার ইত, হামজা তা পেশ উত, জি। পড়ুন। আল হামজা সে যাবার আল, হামজা সিন হামজা তা সা। সা জি। যাবার আস, হামজা হামজা সে সা যার আবার ইস, আস। আস, হামজা সে যাবার ইস, হামজা সে হামজা পেশ সে, উস, হামজা সাজের, ইস, হামজা সাজের, পড়ুন। ইস, জি। হামজা সে পেশ উস, জি। হামজা হে হা যাবার আহ, জি। হামজা হা যাবার হি, হামজা হাজের, হি, হামজা হাফেজ হু, হামজা হাফেশ হু। হু, জি। হ্যাঁ, হামজা জিম, হামজা খে, আপ, হামজা খে যাবার হক, হামজা খ, খ, হামজা খ যাবার আখ। হামজা খজের হক, হামজা খোজার হিত, হামজা হামজা খেপেস খজের, হামজা খজের ইখ। হিত, হামজা খেপেস হুক, হামজা খপেশ হামজা জায়জার হুক, উক। হামজা খপেশ হুক, উক। হুক, হুক নয়, উক, উক। হুক, জি। তারপরে পড়ুন। হামজা জায়জার আজ, হামজা জায়জার আজ, জি। হামজা জায়জার ইদ, হামজা জাল হামজা জের, জায়জার, হামজা জাল জের। হামজা জালজের ইজ, জি। হামজা জাল পেশ উজ, জি। হামজা রাজার, হামজা রেজার, রে নয় র, হামজা র যাবার হামজা আর, রাজার রা, র, র, হাম- হামজা রাজার রা আ, আর, আর। আর জি। হামজা রাজার ইর, হামজা র জের ইর। হামজা পেশ উর, জি। হামজা জাজার আজ, জি। হামজা জাজার ইজ, জি। হামজা জে পেশ উজ, জি। হামজা সিনজার আস, জি। হামজা সিনজার ইস, জি। হামজা সিনজার উস, জি। হামজা সিন, সিন যাবার আস, জি। হামজা সিন যাবার ইস, হামজা শিন হামজা জের, হামজা শিন জের ইস। হামজা সিন জের ইস, জি। হামজা সিন পেশ উস, জি। হামজা সজ্জার আস, আস। হামজা সৎটা উচ্চারণ করুন, হামজা সৎ যাবার আস। আস, হামজা সজ্জার ইস, হামজা সৎ জের ইস। হামজা সদ পেশ উস,
জি। হামজা দোয়াজ্জার আদ, জি। হামজা দোয়াজ্জার ইদ, হামজা দজের ইজ। ইজ, জি। হামজা দোয়াদ পেশ উদ, উজ। উজ, জি। আর হামজা জোজার আজ, জি। হামজা জোজার ইজ, জি। হামজা জোয়া পেশ উজ। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নেশা বোন, আপনি পড়ুন। নিসা পড়, নিসা। আসুন, আপনি বুঝতে পেরেছেন তো? যজম, যজম কাকে বলা হয়? আর যজমওয়ালা অক্ষরের কাজ কি? বল, পড়ছি। পড়ুন। এই যে এখান থেকে আলিফ তা যাবার, হ্যাঁ, আলিফ তা যাবার আত, জি। আলিফ, আলিফ তা জের ইত, জি। আলিফ তা পেশ উত, জি। আলিফ সা যাবার আস, আলিফ সা জের ইস, আলিফ ঠিক সা আছে, পেশ মাশাআল্লাহ। উস, এক মিনিট। তাহলে এখানে আমরা আলিফ হা সুন্দর করে পড়ে নিয়েছি। যাবার এবারে আহ, আমরা এখানে পড়বো। আলিফ হা যাবার আহ, মিম আলিফ সিন হাজের ই, যাবার মাস। আলিফ আলিফ নয়, যাবার কি হয়? আপনি আলিফ পড়ছেন কেন? মাস। হামজা হবে। হামজা হামজা, আলিফ তো সর্বদা খালি, আলিফের উপরে মাস। যখন কোনো বা সিন জের অক্ষর চলে পেশ। আসে, জবর বা জের সিন পেশ, জের উল্টা পেশ, কোনো সাকিনওয়ালা, লাম জের সাকিন বিন। তাসদিদ যখন চলে আসবে, হামজা, আলিফ সর্বদা খালি থাকে। আলিফের উপরে যখন কোনো কিছু চলে আসবে, তখন আলিফ হামজা হয়ে যাবে। হামজা, হামজা পড়ুন, আলিফ পড়ছেন আপনি। মুস। মিম হামজা, হামজা হামজা হাজের তাজ আবার আত। আহ, হামজা হামজা তাজের তাজাবার ইত। আস, হামজা তাজের ইত, পেশ। হামজা তাপেস উত, পেশ মুস। হামজা তাজাবার আস, হামজা তাজের ইস, হামজা সাপেস উস, আইন মিম হামজা যাবার আম। হাজার আহ, হামজা হাজের ই, আইন মিম হামজা যাবার আম। হাপেস উ, হামজা হামজা খা আম। জিম নাই, হা র হামজা জের খাজাবার ফির। হামজা খাজের ইক, হামজা বলেন খাপেস আমার সাথে সাথে উখ, বলেন। হামজা জাল জাবার আজ, হামজা জাল জের ইজ, হামজা ডাল কাফ পেশ লাম পেশ উজ, কুল। হামজা জাবার আর, হামজা রাজের ইর, হামজা রাপেশ তা র উর, যাবার তার। জা জাবার হামজা জা জাবার জা, হামজা তা জাজের বাইন পেশ হামজা জা। জা যাবার আজু। আজু, জি। হামজা জাজের তাগ ইজ, তাগ। জি। হামজা রাপেশ হামজা সিন জাবার আস, তা জদ হামজা সিন, যাবার তাজ। রা হামজা সিন জদ যাবার তাজ। সিন যাবার দাদ দাদ আস, দাদ নয় দাদ। হামজা সিন ইস, হামজা সিন পেশ উস, মিম হামজা গাইন সজ্জা যাবার মাগ। সজ্জের ইস, হামজা সদ পেশ বা উস, কাফ জের হামজা বিক। দদ যাবার আদ, হামজা দজ্জের ইদ, হামজা দদ পেশ উদ, জি। হামজা নুন জয় খ যাবার আদ, যাবার হামজা নাক। হামজা জয় পেশ উজ। জি, মাশাআল্লাহ। নাক। তাহলে আমরা এখন কি পড়লাম? নুন খ তাজিদ। আমরা এখন পড়লাম যজম ওয়ালা অক্ষর। যজম ওয়ালা অক্ষরকে কিরকম পড়তে হয়? নুন খ যাবার নাক। কোন জিনিসকে ধরে পড়তে হয় না, যজমালা যে সিন অক্ষরের উপরে সিন যজম থাকে তার নুন সামনের সিন পেশ অক্ষরটাকে নুস। সামনে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে। ডান দিকের অক্ষরের বা সঙ্গে কাফ মিল পেশ বুক। করতে হয়। জি, মাশাআল্লাহ। আসমাবুন, আপনি বুঝতে পেরেছেন? আইন সদ হ্যাঁ, যাবার পেরেছি। আস। যজম ওয়ালা অক্ষর, যে অক্ষরের উপরে যজম থাকবে, নুন ফা যাবার সেই মাফ। অক্ষরটি তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে হ্যাঁ, লাম সে- মিম যাবার লাম। মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে উদাহরণস্বরূপ কয়েকটা দিয়েছে, মিম যেমন লাম যাবার আত, আল। হামজা তাজ আবার আত, ইত, ইন হামজা হামজা যাবার তাজের হাত। ইত। এই দ্বিতীয় অক্ষরের প্রথম হামজার পরে যতগুলো অক্ষর নুন আছে, আইন যাবার সবার নাম। উপরে যজম আছে। এই যজম থাকার কারণে লাম তার লাম ডান জের দিকে ইন। অক্ষরের সাথে, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে। কাফ ঠিক মিম আছে? পেশ কুম।
এই যজমালা অক্ষর একা একা উচ্চারণ হবে না যতক্ষণ না তার সঙ্গীর সাথে, তার বন্ধুর সাথে না যুক্ত করা হবে, মেলানো হবে, ততক্ষণ সে কোনো উচ্চারণ হবে না। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছেন? পেরেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ তো হয়ে গিয়েছে, এগুলো তো পড়তে পারবেন, এ তো উপর থেকে পড়ে পড়ে আসছে। আচ্ছা, এখান 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 জি থেকে পড়ুন। চলেন, বুঝতে পেরেছেন? এবার পড়া শুরু করেন। আশিক ভাই আপনি পুরো পড়াটা পড়বেন, তারপর আবু সিদ্দিক ভাই পড়বেন। চলেন, শুরু করেন। আফলাহা, আফলাহা, আফলাহা ইয়ালামু ইয়ালামু, ইয়া আল ইয়া ইয়া আইন ইয়ালামু জাবার ইয়া, ইয়ালামু ইয়ালামু, ইয়ালামু ইয়াসাবু ইয়াহসাবু, ইয়াহসাবু, ইয়াসাবু ইয়াবুদু আ'বুদু, আ'বুদু, আবুদু আল আলিজার আলাম জালাম আলাম তারা জি ইয়াসহাবু জি জি ইয়াখরুজু জি, মাশাআল্লাহ। আলাকতু আহ, জি আহলাকতু, আহলাকতু, আলাকতু আহা নয়, ইয়া জি হামজার উপরে আপনি জবর পড়ছেন কেন? জবর হবে না, হামজার উপর তো জজম জি আছে। হামজা হা যাবার লাক, আহ আলাকতু জি ইয়াসরাবু জি ইয়াশ রবু, ইয়াসরাবু জি। নাবুদু আইনটা উচ্চারণ করুন, আইন উচ্চারণ হচ্ছে না। না, নাবুদু জি নুন হামজা যাবার না, নু হিমজা নাই তো নু আইন আইন আইন, সরি আইন, নুন আইন যাবার না, না জি নু- নাবুদু জি, আলিফ আই হামজা গাঞ্জার আগ আহ জি কোথায় গেল হ্যাঁ। জি আতাসা আর একবার পড়ুন। সদ কোথা লাম থেকে জবর সল। এটা হামজা জি গাঞ্জার আ আবু সিদ্দিক ভাই আপনি পড়েন হামজা দেখি। গয়েন যাবার আগো, হামজা গয়েন আগ যাবার আগো, মাস আগতাসা আগো তসা, আগতাসা মাস তার তার তেরজার তার হাকু মাস মাস মাশাআল্লাহ, পড়ুন। মাস কায়দাহু মাস হ্যাঁ আর একবার পড়ুন। কায়ে কা পেয়ে যায় মিস মিস ভাই কায়দাহু মিস হুম কায়দা হুম, হামিম পেশ হুম হুম, মিস হ্যাঁ কায়দাহুম জি আম হামজা মিনজার জি, আম মিম সিন পেশ হেলাম হুস হেলামজার হি হালামজের আম হিল, হালামজের হিল, হালামজার হি আম হিল হিল, হালামজের হিল, হিল জি আম হিল হুম জি, মাশাআল্লাহ, হুম পড়ুন। হামজা হামজার আল কাদ কাপতে যা কাত আল কাত জি হামজা হামজার আল জি হামদো জি, মাশাআল্লাহ, পড়ুন। জি আর হামজার আরসালা বা কাপ জি পেশ মাশাআল্লাহ, ওই বা কাপ কোথায় গেল? বা কাপসের বিক মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। চলেন তারপর। পড়ুন। তারিফু তারিফু, জি তারিফু জি, তার জি মি তার মিহিম বা কাপ পেশ বুক। মিমটা টান হবে, মিমটা হয় ইয়া মাদ্দা, জি মিহিম ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জি ইয়া মাদ্দা হবে। দেখতে পেয়েছেন? এই হ্যাঁ ইয়া সাকিনের ডান দিকে জের এসছে,
ইয়া মাদ্দা। আহ, এদিকে খেয়াল রাখবেন। জি পড়ুন। জি জি ইয়ারমিহিম তার মিহিম। তারমিহিম জি জি। আলাইহিম আইনটা টান হয়ে যাচ্ছে, আইন টান হবে না। তো হুরুফ, আলাইহিম এখানে তো এটা হুরুফে লিন। ইয়া সাকিনের ডান দিকে যদি জবর আসে তাহলে জি ইয়ালিন টান হবে। দিতে হবে। না, ইয়ালিন হবে। ইয়া ইয়ামাদা হওয়ার জন্য ইয়া সাকিনের ডান দিকে জের হতে হবে, শর্ত। জের না হলে ইয়ামাদা হবে না। আমাকে আর একবার একটা বুঝিয়ে দেন, ওই মাঠদা কোনখানে এটা টান আর কোনখানে ওইটা একবার আমাকে বুঝিয়ে দেন তো, ওইটা আমার গন্ডগোল হচ্ছে। এইটা দেখে নিন। খুব সুন্দর এই খুব সুন্দর হয়েছে। তার মিহিম। প্রথম স্তবক পর্যন্ত ঠিক ক্লাস আছে। বেশি পড়াবো। এই মিমটা হলো ইয়ামাদ্দা। এই ইয়া হ্যাঁ, সাকিনের ডান দিকে দেখে নিন এই নতুন জের ক্লাস শুরু। এসেছে। ঠিক ভাই কি বলছেন? ঠিক এই আছে। পর্যন্ত থাক, আজকে তো অনেকে আসেননি। আমরা এর আগে পড়ে কোথায় গিয়ে এসেছি। পরের দিন এ ক্লাস, ইয়া পরের সাকিনের দিন ক্লাস মিমের শিখতে নিচে হবে। দেখুন, মিমের নিচে। আসেন পরের দিন, তাহলে সমস্যা মিমের হবে না। নিচে? আরো একটা হ্যাঁ, জের আছে। মিমের নিচে জের আছে। আগে পড়া হ্যাঁ, করবো। আর তার আগে এসেছে তার পরে এসেছে ইয়া সাকিন। ইয়ার উপরে হ্যাঁ, সাকিন আছে, হ্যাঁ। দেখতে পাচ্ছেন? ক্লাস হয় 8টার সময়। উপরে, হ্যাঁ। একটা দোয়া শেখানো হবে, বুঝতে পেরেছেন? দেখতে পেয়েছেন কি? এই হ্যাঁ, সাকিনে পেয়েছি। কাল রাত ওই 8টায় হ্যাঁ, এর অর্থাৎ আগে পড়ে এসেছি যে ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে ইয়া মাদ্দা। তাহলে হ্যাঁ, মনে পড়ছে কি? ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? তো বুঝতে পারছি না, ওইটাই আমার গন্ডগোল হচ্ছে মাশাআল্লাহ। একটু। তাহলে আবারও এখনো বলছি, বুঝতে পারেননি? শুক্রবার রাত 10টায়, রাত আমি একটা 9টায় বুঝাই, কোরআন একটা তাফসীর হবে। অন্যটা দেখাচ্ছি আমি। বৃহস্পতিবার রাত 8টায় কি হবে আচ্ছা, বলেছি? এখানে বলেন। কোথায় দোয়ার আছে? ক্লাস হবে। জি, দোয়ার একটা দোয়া শেখানো হবে। একটা দোয়া প্রত্যেককে শেখাবো। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। এই আসসালামু দেখুন, এই আলাইকুম দেখুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সিদ্দিক ভাই আপনি, ওয়ালাইকুম আসসালাম। আবু সিদ্দিক ভাই আপনি বিল পেয়েছেন তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওয়াল এটা দিতে হবে। মুমিনিনা। এই এই মুমিনিনা, নুনটা বলছি, মিনিনা, ঠিক এই আছে। নুটা টানতে হবে না, আর এই মিম, এই মিমটা টানতে হবে না, নুটা টানতে হবে। নুন নিচে জের আছে আর এখানে ইটা আছে, তার জন্য এটা হ্যাঁ, টানতে হবে। নুন হ্যাঁ, এই মাদ্দা। নুনটা টানতে হবে। নুনটা হলো ইয়া মাদ্দা। ইয়া ও, সাকিনের ডান দিকে জের এসেছে ইয়া মাদ্দা। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছেন? হ্যাঁ, বুঝতে আর পেরেছি। যখন এই আর এই একটা আছে বিল গয়বি। বিল গয়বি। বিল বিল গাইবি। হুম। এই ইয়া সাকিনের ডান দিকে আবার এসেছে। বুঝতে বিটা পেরেছে? টানতে হবে। না, এটা টান। বলছি, বেল আমজার বিলটা টানতে হবে, আর এটা গায়ে নিয়ে যাওয়ার গায়েটা টানতে হবে না। না, বিলটাও টানতে হবে না। এই বাটা যখন এ, বাটা লামের সাথে যুক্ত হবে, যখন বা লামের সাথে যুক্ত হবে এই আলিফটা বাদ যাবে। ঠিক আছে। এর হুম। কায়দা আগে পড়াবো আমি ইনশাল্লাহ। এই এই আলিফটার বাদ যাওয়ার কায়দাটা আমি সামনে এই পড়াবো জিনিসটা আমাকে ইনশাল্লাহ। একটু ভালো করে বুঝিয়ে দিয়েন, এইটাই মাথায় আমার একটু মনেই হচ্ছে একটু। জি। পড়ানো হবে না, ডাইরেক্ট ওরা বলে দিতে হবে যেখানে নেই। আচ্ছা, এই কায়দাটা এখন আলিফটা বাদ দেওয়ার কায়দাটা এখন এখানে নেই, ওইটা আপনি আগে গিয়ে পড়বেন। এখন যেটা আছে, এই যে আমরা পড়ে এসেছি, তা যজমালা অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। আরে হুম। আগে লামের উপরে যজম এসছে, তাই আমরা লামটা বার সাথে জুড়ে পড়বো, যে বা লামজের বিল। তো বাল আমজার বিল তো ওটা টানতে হবে তো, না টানতে না, হবে না? ওটা টানতে হবে মাদ্দা না। তো। টানতে হবে না। যে অক্ষরের উপরে কিছু কেন? নেই, ওটা তো নিচে জের আছে আর ওপরে ইয়ে আছে। বাদ দিয়ে ওই না, যজমটাকে বলতে হবে। মাদ্দা হওয়ার জন্য আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আলিফের ডান দিকে যদি বা জবর আসে তাহলে আলিফ মাদ্দা হবে। ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে ইয়া মাদ্দা হবে। ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ আসে ওয়াও মাদ্দা হবে। মাদ্দা হওয়ার জন্য এই তিনটে শর্ত, এছাড়া আর কোনোটা মাদ্দা হবে না। ঠিক আছে। বুঝতে হ্যাঁ। পেরেছেন? মিম, মিম কি কি বললেন? মিম,
আলিফ, ওয়াও আর আলিফ, ইয়া। ওয়াও, ইয়া। ইয়া। জি। ইয়া। এই তিনটে হরুফে মাদ্দা। হরুফে ওগুলো মাদ্দা। টানতে হবে। হ্যাঁ, এই তিনটে যখন আসবে তখন একালিপ করে টানতে হবে। বাকি যখন হরুফে লিন আসবে টানতে হবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়ে যাবে। যেমন এই বিল গয়বি, বিল গয়বি। গাইবি। জি। তাহলে বুঝতে পেরেছেন? আমি পড়ছিলাম, হ্যাঁ। জি, পড়ুন। কোথা থেকে পড়বো? এখান থেকে পড়ুন। আপনাদের হুজুর আল পড়া শুনবে, আপনি আম ভালো করে পড়ুন। ওই একটা বুড়ো লোককে দেবো, হুম। ওই যেটা প্রথম রফিকুল ভাই হুম। রিভাইজ করবে। হুম। তো রিভাইজের পড়া নিবি, আগে এটা হয়ে যাক। বলেন, আপনারা যজম বা সুকুন বুঝতে পেরেছেন? আমার কিছু গন্ডগোল হচ্ছিল, কিন্তু উনি ভালো করে বুঝিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে কোন জায়গাটা বলেন? এই জায়গাটা, তাই তো? এটা বুঝতে পারছিলাম না যে ওই বলেন। এই মিম কোথায় গেল এটা, দাঁড়ান। এই যেমন বে, বে যাওয়ার বে আছে তো, বে লামটা ধরতে হবে তো, এখানে টানতে হবে। এটা হবে না টানতে বলছে, আর মিম থাকলে টানতে হবে। হ্যাঁ, বুঝলাম না কোন জায়গাটা, এটার হ্যাঁ। এটার কি হয়েছে বলেন? মানে কোনটা পড়লাম বুঝতেই তো পারছি না। দেখেন, টান হ্যাঁ। কেবলমাত্র তখনই হবে যখন তাদের হ্যাঁ। বন্ধু আসবে। আচ্ছা, এখানে বলেন তো, এখানে জের এসছে, জেরের বন্ধুকে আপনি বলেন, জেরের বন্ধুকে? জেরের বন্ধু লাম। আ ইয়া। লা, ইয়া কোথায় আছে ওখানে? আমি বলছি, জেরের জাবারের বন্ধু কে ছিল? আলিফ। জাবারের বন্ধু কে ছিল? জেরের বন্ধু আলিফ। আলিফ ছিল। তো এখানে দেখেন, এই আলিফের আগে কি জাবার এসছে না জের এসছে? জের। তাহলে এখানে টান হবে না, বন্ধু আসতে হবে। অর্থাৎ আমি আরো একবার বলছি, এখানে আমি আপনাকে লিখিয়ে দিচ্ছি। একটা হলো, ধরেন এই যে অক্ষরটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো আলিফ তো। হ্যাঁ। এই হলো আলিফ, আমি লিখলাম, এইদিকে আলিফ লিখলাম। এই আলিফের বন্ধু হলো জাবার। যদি এই আলিফের আগে এই জাবার চলে আসে, কোনো অক্ষরের উপরে আলিফের আগে জাবার আছে, তাহলে সেই অক্ষরটা টান দিয়ে পড়তে হবে। এই অক্ষরটা টান দিয়ে পড়তে হবে। যেমন মনে করেন এই বা আছে, এই বা, আর বায়ের উপরে জাবার আছে, আর এই পারে আলিফ আছে, তাহলে আলিফের আগে এই জাবার, তাহলে আলিফের আগে আলিফের বন্ধু চলে এসছে, বা জাবারের পরে জাবারের বন্ধু এই আলিফ চলে এসছে, তখন এটা টান হবে। যদি এই জাবারের বন্ধু এসে যদি জাবারের বন্ধু ছাড়া অন্য কেউ আসে, তাহলে টান হবে না। বুঝতে পেরেছেন না পারেননি? এবার মানে আলিফ এলে টান হবে, আর অন্য কিছু এলে টান হবে না। না, জাবারের পাশে আলিফ আসতে হবে। বুঝে এসছে এইবার? হ্যাঁ। তাহলে কি বললাম, এইখানে দেখেন, এই যে জাবারের পাশে আলিফ এসছে, এই জাবারের পাশে হুম। আলিফ আসলে তবে টান হবে, কিন্তু এই জায়গাটা টান হবে না। এই জায়গা কেন টান হবে না? এখানে লেখা আছে, দেখেন, যজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। যে অক্ষরটার উপরে যজম থাকবে, মনে করেন আপনার উপরে যজম আছে, আর আপনার পাশে আপনার ডান দিকে যিনি আছেন তার উপরে কিছুই নেই। আবার বলছি, আমরা মনে করেন পাঁচজন বসে আছি, আমি এখানে আপনাকে লিখে লিখে দেখাচ্ছি। আপনি মনে করেন এখানে এই একজন বসে আছে, গুণের চিহ্ন একজন আছে, এখানে টিক চিহ্ন একজন আছে, এখানে এই যোগের চিহ্ন আছে, এখানে বিয়োগের চিহ্ন আছে। ভালো করে প্রথমে বুঝবেন, এই বিয়োগের হ্যাঁ। চিহ্নের উপরে জাবার দেওয়া আছে, এই যোগের চিহ্নের উপরে হ্যাঁ। কিছু নেই, আর এই টিক হ্যাঁ। চিহ্নের উপরে যজম বা সুকুন আছে, এর উপরে জের আছে। তাহলে ভালো করে বোঝেন, এই যে যোগ চিহ্নের উপরে কিচ্ছু নেই, এটা কিন্তু এই যজমের হ্যাঁ। আগে, হ্যাঁ কি না? হ্যাঁ। যদি এই যজমের আগে কোনো খালি অক্ষর থাকে, তার উপরে যদি কিচ্ছু না থাকে, তাহলে সেই অক্ষরটা আমরা পড়বো না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। 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 ব্যাপারটা বোঝাতে পেরেছি না পারিনি বলেন? আমি কিন্তু এটা এখনো আমার গন্ডগোল লাগছে, আমি বুঝতে পারছি না। আরো একবার বলছি, ভালো করে দেখেন। এখানে আমি আপনাকে চারটে চিহ্ন লিখেছি। একটা হচ্ছে ক্রস চিহ্ন, একটা রাইট চিহ্ন, একটা যোগের চিহ্ন, একটা বিয়োগের চিহ্ন। মোটামুটি বুঝতে হ্যাঁ। পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ।
বুঝতে পেরেছেন তো? চারটে চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে বিয়োগের চিহ্নটা আছে, বিয়োগের চিহ্নের উপরে জাবার আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে মনে করেন এই বিয়োগের চিহ্নটা ওয়াও, এখানে দেখেন, তাহলে এই জাবার আছে। মাঝখানে এই হ্যাঁ যোগের চিহ্নের উপরে কিচ্ছু নেই, না জাবার আছে, না জের আছে, না পেশ আছে, না কিচ্ছু আছে, কিচ্ছু নেই, বুঝতে হুম, পেরেছেন? হুম, হ্যাঁ তার পরের অক্ষরে আছে একটা যজম বা সুকুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ তার পরের অক্ষরে আছে পেশ, এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা, এই যে জাবার আছে, এই অক্ষরের উপরে কিচ্ছু নেই, এই যোগ চিহ্ন অক্ষরের উপরে কিচ্ছু নেই। যদি এই যজমওয়ালা অক্ষর ভালো করে লক্ষ্য করলে আপনি দেখবেন, এই যজমওয়ালা অক্ষরের পরের এটা যজমওয়ালা অক্ষর তো, হুম, এই অক্ষরের উপরে যজম আছে তো, হ্যাঁ আছে, তার আগের অক্ষরটা ফাঁকা আছে না কিছু আছে তার উপরে? কিছু নাই। কিছুই নাই। যদি এই যজমওয়ালা অক্ষরের আগের অক্ষরটাতে কিচ্ছু না থাকে, সেই অক্ষরটাকে আমাদের হুম, ধরতে হবে অক্ষরটা বেকার, অক্ষরটা কিছুই নেই, হ্যাঁ অক্ষরটা আমরা পড়বো না। ব্যাপারটা ক্লিয়ার হলো? হুম, হ্যাঁ 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 ব্যাস, তাহলে এখানে আপনি বলেন তো, এই যে হা আছে, এই যে ছোট্ট একটা হা দেখতে পাচ্ছেন, এর উপরে যজম আছে, আর তার পরের হ্যাঁ অক্ষরটা আলিফ আছে, তাহলে আমরা আলিফকে পড়বো না আলিফ পড়বো না? তো পড়বো না, ওয়া হেজার হ্যাঁ, হে তাহলে ওয়াওয়ের, তাহলে আমরা কি করব, ওই হাটা ওয়াওয়ের সাথে পড়বো। এই হাটা কার সাথে পড়বো? ওয়াও সাথে পড়বো হাটা। তাহলে হাটা আলিফের সাথে কেন পড়লাম না, কেন কেন পড়লাম না? ওটাতে কিছু নেই, কিছু মাশাআল্লাহ, নেই এইবার, তার জন্য। এইবার বুঝতে পেরেছেন তো? হ্যাঁ এটা বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। আরো এবার একটা ওইটা বুঝিয়ে দেন, যে ওই টানাটা বুঝিয়ে দেন। টানা, ভালো করে দেখেন, এই ভালো করে দেখেন, আমি উপরে যাই, উপরে নিয়ে গিয়ে আপনাকে বোঝাতে হবে, এখানে বোঝানো অসম্ভব। আমি এখানে আপনাকে বলেছিলাম, এই যেটা দেখতে পাচ্ছেন জাবার, এই জাবারের হুম, বন্ধু হলো আলিফ। জাবারের বন্ধু কে? আলিফ, আলিফ। পেশের বন্ধু হলো ওয়াও, পেশের বন্ধু কে? ওয়াও, ওয়াও। আর জেরের বন্ধু ইয়া, জেরের বন্ধু কে? ইয়া, ইয়া। আলিফ যদি এই মানে জাবার জের জাবারের আলিফ আর পেশের ওয়াও আর আর জেরের ইয়া, জেরের ইয়া। বুঝে এসছে তো বন্ধু কটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ যদি এই বন্ধুগুলো আসে তবেই টান হবে, যদি বন্ধু না আসে তাহলে টান হবে না। ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে দেখেন, আরো বুঝিয়ে দিচ্ছি, এখানে দেখেন বায়ের উপরে জাবার আছে, হ্যাঁ কি না? আছে, তারপরে দেখেন তার বন্ধু আলিফ এসছে, তাহলে এই বাটা টান হবে না, হবে না? টান হবে। হবে। কারণ কি? কারণ এই জাবারের পরে তার বন্ধু আলিফ চলে এসছে, বুঝতে পেরেছেন তো? আলিফ আছে, পেরেছি। বুঝে এসছে? হ্যাঁ বুঝেছে। আলহামদুলিল্লাহ, তাহলে টান কোথায় হবে বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি এবার। মাশাআল্লাহ। চলেন, তাহলে আপনাদের আজকের এই পড়া মোটামুটি ওখানে সুন্দর। ছিলাম, ওখানে একবার যান। হ্যাঁ বলেন, পিছনে ওখানে যাব, হ্যাঁ অবশ্যই। ওখানে ছিলাম ওখানে। বলেন, এইবার বলেন। নাকি দেখি, একবার একটা পড়ছে, একবার হচ্ছে নাকি দেখিয়েন তো। হুম হুম, বলেন। ওয়াহাজুর ওয়াজুর হুম ওয়াহ জুরুহুম, ওয়াহিদ ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তো, নিশা খুব সুন্দর পড়েছে। ওয়াজুর হুম বললাম তো, গোটাটাই তো বললাম তো, এটা ওয়াজার ওয়াহাজার ওয়াহ জেরে পেশ জুর ওয়াজুর হেমিম পেশ হুম ওয়াজুর হুম। মাশাআল্লাহ। এইটা বললেন, তারপর নিচে বারটা বলেন তা। ওইটা ওয়ালাম জার ওয়াল ইয়াও ইয়া ওয়াজার ইয়াও ওয়াল ইয়াও মিম লাম জার মিল ওয়াল ইয়াও মিল আলিফ জার আ খে জার হ্যাঁ, কি রে আলিফ জার কেন? রে হামজা খাড়া যাবার আ, হামজা। হামজা খাড়া যার আ হুম হামজা খাড়া যার আ হামজা খাড়া যার আ ফাজিল খি, কি আখি ওয়াল ইয়াউমিল আখিরে আখিরি। বলেন আসমা বোন, আপনি বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। ওয়াল মুস ওয়ালাম জার ওয়াল না ওয়ালাম জার ওয়াল মিম সিট পেশ মুস ওয়াল মুস লাম জার লি ওয়াল মুসলি মিম আলি জার মা ওয়াল মুসলিমা আলিফ যাওয়ার হবে না, এটা হামজা। আলিফ ওটা এটা আলিফ, মিমের এইটা সাথে আলিফ, এইটা আলিফ ওইটাই হবে। তো বলছি, এটা আমি ওইটাই বলছি মিমের সাথে আলিফ নাই, মিম হ্যাঁ, আলিফ তে যে ওয়াল আমি কি বললাম, মুসলি, ওইটাই তো বললাম ওয়াল মুসলি ওয়াল মাতি। মুসলিমা আমি ওইটাই তো বলছি। বুঝতে পেরেছেন আমরা তো? হাফেজ সাহেবের কাছে হ্যাঁ
আমি এটা বলছি শুনিয়েন তো। বলেন। والمؤمنين ওয়াল মুমিনিনা জি, ওয়াল মাশাআল্লাহ, খুব সুন্দর। ওয়া ইলা আরদে ওয়া ইলাল, লামকে ধরতে হবে, মাঝখানে অক্ষরে কিচ্ছু নেই, তাহলে তাসদিদ সাকিনটা এই ওয়া লামকে ধরবে। ইলাল আরদে জি, ওয়া ইলাল আর দে নয়, আর দি, ওয়া ইলাল দি। আরদি। হ্যাঁ, আমরা ক্লিয়ার তাওরাত হয়েছে? পাতা পড়েছি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। তাহলে শোনেন, আপনারা পড়া শোনাচ্ছেন না, নাসিমা বোন প্রত্যেক দিন পড়া শোনায়। আহ, আপনারা পড়া শোনাচ্ছেন না বলে পিছিয়ে পড়ছেন। নাসিমা বোন প্রত্যেক দিন পড়া শোনায়, বুঝতে পেরেছেন? হুম, হ্যাঁ, তো আপনারা পড়া শোনাবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকলো, ঠিক আছে বোন? ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।